আমি নারায়ণগঞ্জেরই স্থানীয় মানুষ। নারায়ণগঞ্জ ৫ আসনে বন্দর সদর নিয়ে আমার আসন। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। এবি পার্টির আমি একজন প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা মহানগর আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার দল নারায়ণগঞ্জ ৫ আসনে আমাকে আজকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। আমরা যেটা আপনারা জানেন অবশ্যই যে বাংলাদেশে যে রাজনীতি গত ৫৪ বছরে আমরা দেখে আসছি, আর আমার বাংলাদেশ পার্টির রাজনৈতিক যে আইডিয়া, আমাদের যে বক্তব্য দাবি সম্পূর্ণ আলাদা। আমরা এই নির্বাচনের মাধ্যমে এদেশের ভোটারদেরকে সচেতন করতে চাই যে আপনার একটা ভোট এদেশে আগামী ৫ বছরের এদেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণ হবে। আমরা চাই না বিগত ৫ বছরে বা ১৫ বছর বা বিগত ৫৪ বছরের যে রাজনীতি যেভাবে হয়ে আসছিল, একদল ব্যবসায়ী মানুষ, একদল শিল্পপতি মানুষ, একদল লুটেরারা আসবে, টাকা দিয়ে ভোট কিনে নেবে, আর তারা সংসদে যে ৫ বছর পরবর্তী ৫ বছর বা পরবর্তী নির্বাচনের পূর্ব পর্যন্ত এদেশের মানুষের সকল অধিকার হরণ করবে। আমরা সেই ব্যাপারে ভোটারদেরকে সচেতন করতে চাই। আমি বলতে চাই, একজন ক্যান্ডিডেট যদি সে ১০০ কোটি টাকা খরচ করে, আপনি ভাগে পেলেন সর্বোচ্চ ১,০০০ টাকা, কিন্তু আপনি কি খেয়াল করলেন এই মানুষটা সংসদে যাওয়ার পরে তার ১০০ কোটি টাকা তোলবার ক্ষেত্রে গরিবের বিজেপ কার্ড চুরি করতেছে, রিলিফের চাল চুরি করতেছে, আপনার একজন নাগরিকের চিকিৎসা সেবা থেকে তাকে বঞ্চিত করতেছে। রাষ্ট্রীয় বাজেটে আপনি দেখবেন রাস্তাঘাটে চলাফেরার যে দুরবস্থা, কোনোভাবেই একজন নাগরিকের কাছে আমরা ভুল করবেন না, এই অনুরোধ করতে চাই যে আপনারা এই দেশের কল্যাণে আমার বাংলাদেশ পার্টি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই সাম্য প্রতিষ্ঠা করতে, আমরা চাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে, আমরা চাই সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে। আপনারা নাগরিক হিসাবে যদি সতর্ক থাকেন এবং আমাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ এই রাষ্ট্র আপনার আমাদের সকলের, আমরা চাই একটা কল্যাণ রাষ্ট্র আপনাদেরকে উপহার দিতে। আপনারা টাকার কাছে বিক্রি না হয়ে একজন গরিব মানুষ হোক, অসহায় মানুষ হোক, একজন সৎ মানুষ যদি আপনার কাছে ভোটের জন্য আসে, আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনি দেখবেন এই বাংলাদেশকে আপনার কাছে এই সংসদ সদস্যগুলো সংসদে যাওয়ার পরে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে আপনাকে উপহার দেবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই মৌলিক অধিকারগুলো তারা প্রতিষ্ঠিত করবে। আমি বিনয়ের সাথে সারা বাংলাদেশের সকল ভোটার ভাই বোনদেরকে অনুরোধ করব, টাকার কাছে বিক্রি না হয়ে সৎ মানুষকে আপনারা নির্বাচিত করুন, যে মানুষগুলো সংসদে যে আগামী ৫ বছরের জন্য একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবে, সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করবে, একটা অধিকারের বাংলাদেশ উপহার দেবে।